প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফাত আছি তোমাদের সাথে। তো দেখো, এখন আজ ষষ্ঠ শ্রেণীর তোমাদের যে গণিত যে বিষয়ের আগামীকাল 10 তারিখে যে পরীক্ষা তোমাদের, সে পরীক্ষার চূড়ান্ত প্রশ্ন নিয়ে আমি হাজির হলাম। দেখো, এখানে প্রকল্পের নাম বলা হয়েছে আমাদের স্কুল কত সবুজ। আসলে আমাদের স্কুল কত সবুজ সেই বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো উপরের যে অংশটা তোমরা আশা করি এটা ভালো করে পড়ে নিবে। আমি শুধুমাত্র কাজগুলো দেখাবো যাতে করে আমাদের ভিডিওটা অনেকটা ছোট হয়। তো আজকে আমি দেখাবো তোমাদের এই ভিডিওতে দলগত কাজ যেটা, সেটা যে দলগত কাজটা আমরা কিভাবে করতে পারি। দেখো, এখানে বলছে যে কাজ ক, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি যেটা, সেটা হচ্ছে দলগত কাজ। তারপর আমি একদম সরাসরি নিচে চলে যাই। আমাদের দলগত কাজটা কি সেটা তোমরা উপরের এই জিনিসগুলো পড়ে নিবা, ঠিক আছে? তো আমি দলগত কাজে চলে গেলাম। দেখো, এখানে কি বলছে 1 নম্বরে যে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজেদের খাতায় লিখবে। দেখো, আমাদের 1 নম্বর 1.1 প্রশ্ন হচ্ছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো। দেখো, আমি এখানে উত্তরটা দিয়ে দিছি যে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক, তারপরে দেখো আনুমানিক 125টি। তারপরে দেখো 1.2 এর মধ্যে কি আছে, ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আসো সেখানে মোট শিক্ষার্থী, বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো। মানে বলছে কি যে তোমরা ষষ্ঠ শ্রেণীতে যে শাখায় ছিলা সেই শাখার মধ্যে তোমার মোট শিক্ষার্থী এবং কতজন শিক্ষক ও কর্মচারী ছিল সেটা লিখতে বলছে। তো দেখো, আমি লিখছি ষষ্ঠ শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা 80 জন এবং শিক্ষক হচ্ছে 28 জন, তারপরে কর্মচারীর সংখ্যা হচ্ছে 13 জন, মোট হচ্ছে 121 জন। সমাধান এটাই। তারপরে দেখো 1.3 এর মধ্যে কি বলছে, বিদ্যালয়ে প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয়। দেখো, আমাদেরকে বলছে যে বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে যে পরিমাণ গাছ আছে আনুমানিক শেষ সংখ্যক বড় গাছগুলো, যে গাছগুলো রয়েছে সে বড় গাছগুলো কি পরিমাণ অক্সিজেন ওই গাছ থেকে কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো, আমি লিখছি যে তোমাকে 1.4 যেটা, দেখো এখানে বলছে, আমি লিখছি দেখো, একটি করে বড় গাছ গড়ে প্রতিদিন অক্সিজেন দেয় হচ্ছে 274 লিটার। তো দেখো, তারপরে কি হবে যে অতএব 125টি গাছ ছিল আমাদের বিদ্যালয়ে, আমরা উপরে পেয়েছিলাম যে 125টি গাছ ছিল। তাহলে 125টি বড় গাছ প্রতিদিন গড়ে অক্সিজেন দেয় 125, আর হচ্ছে দেখো উপরে হচ্ছে 274। এই দুইটা মিলে যদি আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখাই যে এই জায়গাটা দেখো, যে এই জায়গাটায় তাহলে কত হয়। দেখো, এখানে এই জায়গাতে ছিল কি, আমাদের এই জায়গাতে ছিল হচ্ছে 274, আর আমরা 125 যে পাইছি সে 125 আর 274 গুণ করার পর যেটা হবে আমাদের সেটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। তো দেখো, আমাদের গুণ করার পর হচ্ছে 34,250 লিটার। অর্থাৎ বোঝা গেল যে আমাদের যে গাছটা আছে যে 274 লিটার, প্রতিটা গাছে একটি করে বড় গাছে 274 লিটার করে অক্সিজেন দেয়। তাহলে 125টি বড় গাছে প্রতিদিন আমাদেরকে অক্সিজেন দেয় হচ্ছে 34,250 লিটার। তারপরে দেখো 1.4 এর মধ্যে কি বলছে, ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিনের গড় কি পরিমাণ অক্সিজেন গ্রহণ প্রয়োজন। মানে বলছে কি যে তুমি ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট জনসংখ্যা যে জনসংখ্যা ছিল তার মধ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী রয়েছে, হ্যাঁ, তাদের প্রতিদিনে গড়ে কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেটা লেখছে। তো দেখো, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি এখানে সমাধান। দেখো, ষষ্ঠ শ্রেণীতে আমার শাখায় মোট শিক্ষক 8 জন, শিক্ষার্থী 80 জন এবং কর্মচারী 3 জন।
তাহলে ষষ্ঠ শ্রেণীতে মোট জনসংখ্যা হচ্ছে 8 + 80 + 3। দেখো আমি 3টা ইংলিশে হয়ে গেছে, তোমরা অবশ্যই সেটাকে এমনি বাংলাতে লিখে দিবা 3, যেহেতু 3 হয়ে গেছে। তারপর দেখো তাহলে শর্ত মতে কি দেখো, একজনের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে হচ্ছে 378 লিটার। তাহলে দেখো একজনের গড়ে অক্সিজেন লাগে হচ্ছে 378 লিটার। তাহলে আমাদের মোট হচ্ছে কর্মচারী, শিক্ষক এবং শিক্ষার্থী মিলে মোট হচ্ছে 91 জন। তাহলে 91 জনের গড়ে অক্সিজেন লাগবে হচ্ছে 378। 378-এর সাথে 91 গুণ করলে যত হবে, যেমন 34,398 লিটার। আমাদের দেখো এখানে 34,398 লিটার অক্সিজেন আমাদের প্রতিদিন লাগে। তো দেখো আশা করি তোমরা 4 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার দেখো 1.5-এ কি আছে বলছে, তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপন্ন করে কি প্রশ্ন করছে যে তোমার শাখায় সকলের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, মানে বলছে যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীর প্রতিদিনে যে পরিমাণ অক্সিজেন তাদের দরকার হয়, সে পরিমাণ অক্সিজেন তোমার এখানে যে গাছগুলো আছে সেগুলো থেকে তুমি পাও কিনা, সেটাই মূলত বলছে যে উৎপন্ন হয় কিনা। ঠিক আছে, তো দলের সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছে। প্রয়োজনীয় সংখ্যক বড় গাছ তোমাদের বিদ্যালয়ে রয়েছে কি, গাছ না থাকলে কি করা যায় প্রবৃত্তি লিখো। মানে এখানে একটা বর্ণনা দিয়ে দিয়েছে। তো দেখো আমরা একটু লিখে নিই আমাদের সমাধানটা। এখানে দেখো 1.5-এর সমাধানটা কিন্তু এখানে দেখো আমরা 1.3 থেকে পাইছিলাম 80টি বড় গাছ দৈনিক অক্সিজেন দেয় হচ্ছে কত, দেখো কারণ 274টি গাছ ছিল, তাহলে 80টি বড় গাছে দৈনিক আমাদের অক্সিজেন দেয় হচ্ছে 21,920 লিটার। আবার আমরা 1.4 থেকে পেয়েছি 60 জনের দৈনিক অক্সিজেন প্রয়োজন হচ্ছে 378 গুণ 60 লিটার, অর্থাৎ 22,680 লিটার। তাইলে এখানে আমরা লিখতে পারি যে প্রয়োজনের চেয়ে আমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা কম, পর্যাপ্ত গাছ না থাকার কারণে আমাদের আরও গাছ লাগাতে হবে, এই কথাটা আমরা লিখে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি শর্টকাটে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যারা তোমরা না বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবো, আমি তোমাদেরকে যেখানে তোমরা না বুঝবে সেখানে আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।